আসসালামু আলাইকুম। আমার নতুন চ্যানেলে নতুন ব্লগ করা শুরু করছি। আজ প্রথম দিন, সবাই আমার জন্য দোয়া করবেন। দেখে আসো, এই যে মেনু দেখি দেখি, দে দে না, আসো আসো। এই যে আমার মেনু, বলো গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং করে দেন। মেনুর এখন ক্ষুধা লাগছে, ওকে খাইতে দিতে হবে, ও খাবার খাবে, ক্ষুধা লেগে গেছে মেনুর। বডি করবা, আজকে কারেন্ট অনেক ডিস্টার্ব করতেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখো আমার একটা গাছে দুই রকমের টমেটো ধরছে। এই দেখো, একটা দেশি টমেটো আর একটা ইন্ডিয়ান টমেটো, একই গাছ কিন্তু দুই প্রকারের টমেটো আসছে। গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মিনু মিনু বাহিরে আসলে মনে হয় ও জীবন ফিরে পায়। দেখো পেঁয়াজের গাছগুলা ইয়ে হয়ে গেছে, ফেলে গেছে সবগুলা। এই দেখো আমাদের একটা ফুল ফুটেছে, আর এই যে একটা কলি আসছে। গাছটা প্রায় মরে গেছিল, আবার নতুন করে ফুল আসছে। আর টমেটো গাছে তো মাশাআল্লাহ, মানে দুইটা গাছ আমি যদি জানতে পারতাম, বুঝতাম আগে থেকে, তাহলে আরো কিছু গাছ নিয়ে এসে লাগাইতাম। অবশ্য বেলকুনিটা ছোট, এত গাছ লাগানো সম্ভব না। এখানে দুইটা গাছে জায়গাটা ঘিরে গেছে, আর দুইটা গাছে আল্লাহর রহমতে যে পরিমাণ মানে টমেটো আসছে, আল্লাহ যদি দেয় মানে শেষ করা যাবে না। আম্মু এখন তুমি কি করবা? আমি এই যে মটরশুঁটি দিয়ে খিচুড়ি রান্না করে দিব, সবজি খিচুড়ি করব। এই বছরে এখনো শীতের মৌসুমে সবজি খিচুড়ি খাওয়া হয় না, তাই ভাবলাম যে মটরশুঁটিগুলা ঝুড়ে নিছি। দেখো দানাগুলা কত সুন্দর, একবারে ইয়ে হয়েছে, ঝরঝরা শক্ত হয়েছে। এটাতে খিচুড়ি করলে ভালো লাগে। বেশি করে একটু মুসুরির ডাল নিয়েছি। ডালটা আগে ভালো করে ধুয়ে নিচ্ছি, কেননা ডালের ভিতরে এই যে ধুতে গেলে ফেনাটা ওঠে, এটা চাউলের সঙ্গে অতটা পরিষ্কার হয় না। এর জন্য আমি আগে ডালটাকে ভালো করে ধুয়ে নিই, তারপরে এর সঙ্গে চাউল দিই। দেখো আরেকদিন কই উঠছে, ওর ওখানে খাবার থাকে, ও বুঝতে পারছে, ও খাবার খুঁজতেছে। আজকেই খাবে বাবাই, এই যে তোমার মাছ সিদ্ধ দিব। এখন বাজে মনে হয় 11টা, প্রায় 11টা। হ্যাঁ, 11টা বাজে। এখনো দেখেন বিছানা কাঁথার কি অবস্থা, কারণ আমার ছোট বোন মাত্র উঠেছে ঘুম থেকে। তো এখন আমার সব কিছু গুছিয়ে নিব, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব। Subscribe to my channel. মাছ কে খাবে? কে খাবে এটা? গরম, ওরে বাবা গরম। তুমি খাবা? এই তো একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে বেঁচে যাবে না। ও খাবারটা এখানে গলিটা আন্না দিয়ে কি আমার পাখি ক্ষুধা লাগছে, আসো আমরা খাবো। আসো, আমি একটু নাস্তা বানাই। চলো চলো চলো। না, ফিশ খাবে না বাবা? ওই
যে কার ফিশ ফিশ দি দাঁড়াও বাবা কি স্কিপ করলি তুই ডিম ভাজি দিয়ে খিচুড়ি খাওয়া হবে এই জন্য ডিম ভাজা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আম্মু এখন শুয়ে পড়েছে এখন বাজে প্রায় 2:10 কম এখন আম্মু শুয়ে পড়েছে একটু পর ঘুম থেকে উঠে আমরা একটু বাহিরে যাব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন মিনু বাবা আপনি ঘুমাচ্ছেন আমার মিনু না ক্যামেরা দেখলেই খুব সুন্দর পোজ নিতে জানে মিনু এইদিকে আসো বাবা ওরে বাবা বাবা তাকাইছে এটা কে খেলছে এখানে ভিডিও করা হচ্ছে বাবা তোমার তুমি বুঝে গেছো তোমার ভিডিও করা হয় তুমি বুঝতে পারছো ওরে খেলা আম্মু এদিকে রেডি হয়ে নিচ্ছে আমরা এখন একটু বাইরে যাব একটু শপিংয়ে যেতে হবে এবং একটু পার্লারে যাব তো একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি আবার তাড়াতাড়ি ফিরতে হবে যেহেতু ছোট বোনের টিচার আসবে 6টা বাজে এখন বাজে 3:30টার একটু কাছাকাছি তাড়াতাড়ি ফিরে আসতে হবে এই জন্য একটু তাড়াতাড়ি বের হব আমি রেডি হয়ে গেছি ওই যে আম্মু আম্মু এদিকে আসো আম্মু জুতা পরতেছে বুড়ি সাচ্ছি বুড়ি
সবজি ব্যবস্থা। দেখুন মাগরিবের আজান দিতে না দিতে কতগুলো নাস্তা করছে, এখন আবার কমলা লেবু খাচ্ছে। সারাদিন খালি খাই 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 করতে থাকে। না সেটা আমার বডি থাকতো অনেক হেলদি, আমার হেলদি ওই যে আমাদের হাজি আসছে, হাজেনি হাজেনি বলেন। এই যে তোমার নাস্তা আছে, খেয়ে নাও। আমরা আমাদেরটা খেয়ে নিছি, তোমারটা তুমি খাও। অনেক কিছু আছে তিশা, জিলিপি আছে, পুরি আছে, আছে। আর দেখো তোমার তোমার বাবার জন্য রাখবা আর তুমি খাবা। আগে আমার একটা দে, আমি খেয়ে দেখি মিষ্টি না টক। লেয়ার মুরগি আনবো, তবে কালকে পোলাও রান্না করে দিতে হবে। দিবা? একটা আমাকে দাও, একটা তুমি খাও। দাও দিবা? আগে দাও, আগে আসুক তো তোমার বাবা। না, একটু পোলাও রান্না করবা। খাওয়া একটা শেষ না হয়তো আরেকটা খাবার বায়না। লেয়ার মুরগি রান্না করে পোলাও রান্না করে খাওয়াও। ওই যে বাবা কল দিছি, যাও যাও যাও, ফোন নিয়ে আসো। ফোন নিয়ে আসো, যাও নিয়ে আয়। ফোনটা নিয়ে আসো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, চাউল নিয়ে আসছো? আচ্ছা ঠিক আছে, গেট খুলতেছি। ম্যাডাম যাও 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 যাও, যেতে হবে। দেখি সরো, চাউল নিয়ে আসছে, গেট খোলা লাগবে। বললাম যে কালকে শনিবারে আনলে হবে। চাউল নিয়ে আসছে 2 বস্তা, এর জন্য হয়েছে 1 বস্তা উঠানো হয়েছে, আর 1 বস্তা নিয়ে আসবো, এই জন্য মিশন ওয়েট করতেছি। দেখুন ভিউয়ার্স, শুধু একবার বলেছি যে লেয়ার মুরগি খাবো, রাত্রে যে নিয়ে আসলো, মেয়েদের সঙ্গে করে নিয়ে যেয়ে নিয়ে আসছে। একটা জিনিস খাওয়ার কথা বললে একবারের থেকে 2বার বলা লাগে না। তো বাবা আজকে আনি। কত করে নিচ্ছেন? 300 টাকা কেজি। 2.5 কেজি বললাম না, অনেক বড়। আর এই মুরগিতে পর্যাপ্ত পরিমাণ তেল হয়, অনেক তেল হয় মুরগি। আর এই মুরগি আমার খুব পছন্দ, আমার গরুর মাংসের থেকে বেশি পছন্দ করি আমি এই মুরগি। এখন কেটে নিব, কেটে রেখে দেবো ফ্রিজে। কালকে শুক্রবার, ইনশাল্লাহ কালকে রান্না হবে, রিজিকে থাকলে খাওয়া দাওয়া হবে। চেয়েছিলাম একটু গরুর মাংস নিব, তো এখন গরুর মাংস নাই। একটু সোনালী মুরগি নিতে চেয়েছি, বাজারে কোনো এখন মুরগিই নাই, শেষ টাইম, এই জন্য সব বন্ধ। শুক্রবার তো এর জন্য, কালকে শুক্রবারের দিন, এর জন্য এই মুরগি কাটা অনেক কষ্ট। অনেক তেল দেখো, সাবধান। দেখছো অনেক তেল, অনেক। এই তো তরকারি রান্না করতে গেলে বেশি তেল দিতেই হবে না। ডিম আছে একটা, প্লিজ আনো। একটা ডিম না আরো আছে, এটা ছাড়াই আগে। আম্মু আমাকে একটু কালকে পোলাও রান্না করে দিবা? এই এতদিন জগতে যত লেয়ার মুরগি কাটছি, প্রত্যেকটা মুরগির ভিতরে না এই কলিজাটা থেতো হয়ে যায়। আর লেয়ার মুরগির কলিজা মনে হয়, দেখি কি তেল, কি পরিমাণ চর্বি হয়েছে। আজকে খাসির কলিজা বিক্রি সব করলো, তেল আমাদের বেরিয়ে সামনে 800 টাকা পিস নিল খাসির কলিজা। কেজি
পিসে 1 কেজি হবে, ওই সাইজ করে রাখছে। এই জন্য 800 টাকা নিল। দেখছো কতগুলো ডিম। আম্মু কালকে একটু পোলাও রান্না করে দিবা? সেটা কালকে আসুক। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ছোট ছোট বড় মিলায়ে ডিম হইছে। আরো কতগুলা ডিম হইছে, এগুলা আরো বড় হইতো। এর ভিতরে দেখো ডিম একটা ভেঙে ঘুরে ঘুরে খেয়ে আছে। এর ভিতরে এই যে আল্লাহ, ভেঙে এর ভিতরে হয়েছিল ড্রেসিং করতে যে ভেঙে গেছে। অনেকে আছে চামড়া ছিলে নাই তো। লিয়ার মুরগির স্কিন না খাইলে কি খাবার? লিয়ার মুরগি তো পছন্দ করি হাঁসের মাংসের মতো, স্কিনটাই মজা। বটি ছুটে যাচ্ছে হাত থেকে, দেখো 1/2 কেজির উপরে শুধু তেল। এত মা ডাকাডাকি কেন? মা যাবে? ওলে বাবা। রাতের খাওয়া দাওয়া শেষ করলাম। ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।